হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে। সকলকে অল জব নিউজ অ্যান্ড এডুকেশন চ্যানেলে স্বাগতম জানাই। তো আপনাদের একটি জিজ্ঞাসা ছিল যে প্রাইমারি চাকরি পরীক্ষায় ৫০ অথবা ৬০ এবং ৭০, ৮০, ৮৫ কত নম্বর পেলে আপনি ভাইভাই ডাক পেতে পারেন, বা চাকরিটি কি আমার হবে কিনা, এই জাতীয় প্রশ্ন আপনাদের ছিল। তো আমার কথা হচ্ছে, আপনার কিন্তু এবার প্রতিযোগিতা আপনার হবে কিন্তু উপজেলা পর্যায়ে। দেখেন, আহ, বিশেষ করে এবার কিন্তু আপনারা জানেন যে প্রশ্ন ফাঁসের একটি হিড়িক ছিল। তো এ নিয়ে কিন্তু আজকেও আন্দোলন চলছে এবং তারা কিন্তু ডিজি মহোদয়ের সাথে দেখা করতেও গিয়েছিল। তো পরবর্তী আপডেট দেওয়া হবে অন্য ভিডিওতে। আজকের ভিডিওতে মূল বিষয় ছিল যা, সেটি বলি। তো এক্ষেত্রে দেখেন, কোনো কোনো কেন্দ্রে আপনার পরীক্ষা প্রশ্নপত্র জালিয়াতির মাধ্যমে তারা পরীক্ষা দিতে এসেছে। সেখানে অনেক ধরেন, সেখানে অনেকেই ধরেন ৮০ নম্বরের মধ্যে ৮০ পেয়ে যেতে পারে। তবে কোনো কোনো উপজেলায় কাটমার্ক ৮০ও হয়ে যেতে পারে। আবার কোনো কোনো উপজেলায় এমনকি ৫০ও কাটমার্ক হতে পারে। তো বিশেষ ক্ষেত্রে যে সকল কেন্দ্রে আপনার কাটমার্ক বা ৫০ থাকতে পারে, সে সকল কেন্দ্রে মূলত ওই সকল কেন্দ্রই হতে পারে যেগুলোতে মূলত প্রশ্ন ফাঁসের কোনো ঘটনা ঘটেনি। মানে আপনার উপর ডিপেন্ড করবে এখন আপনার উপজেলায় বা আপনার কেন্দ্রে বা আপনার জেলাতে প্রশ্ন ফাঁসের ঘটনা কিভাবে ঘটছিল। তো সেক্ষেত্রে আপনি মনে করতে পারেন যে আপনি যদি ধরেন ৫০ পান, ৫০ পেয়েও ভাইভাই ডাক পেতে পারেন। কিন্তু আপনার নম্বর যদি আরও কম হয়, তাহলে যদি আপনি ভাইভাই ডাকও পান, তাহলে কিন্তু আপনার চাকুরিটি সুনিশ্চিত বলা যাবে না। কারণ যারা আপনার প্রিলিতে নাম্বার বেশি পাবে, তাদের ক্ষেত্রেই কিন্তু চাকরিটি দেওয়া হবে। তো ৫০-এর কম পেলে তো কোনো কথাই নেই। তো আপনারা আবারও প্রিপারেশন নিতে থাকেন অন্য চাকরির জন্য। আজকে আন্দোলনের বিষয় যারা জানতে চেয়েছিলেন তাদের জ্ঞাতার্থে বলে রাখি, আজকে আন্দোলনের সর্বশেষ আপডেট হলো তারা কিন্তু ডিজি মহোদয়ের অফিসে গিয়েছিল এবং সেখানে কিন্তু ডিজি মহোদয়কে পাওয়া যায়নি এবং অতিরিক্ত ডিজি মহোদয়কে পাওয়া গিয়েছে। সেখানে তারা বলছে এটি ডিজি মহোদয়ের কাছে কিন্তু কিছুই নেই পরীক্ষা বাতিলের। সেটা বাতিলের ক্ষেত্রে বাতিল করতে পারে একমাত্র প্রধান উপদেষ্টা এবং শিক্ষা উপদেষ্টা। সেক্ষেত্রে তারা যেহেতু স্মারকলিপি গ্রহণ করেছে এবং এ সকল বিষয়ে তারা মিটিংয়ের মাধ্যমে পরবর্তীতে হয়তোবা জানাবে। কিন্তু এটা কিন্তু স্পষ্ট যে তাদের হাতে কিন্তু বাতিলের কিছুই নাই। আর এটা করতে পারে কেবলমাত্র শিক্ষা উপদেষ্টা বা প্রধান উপদেষ্টা। আর তাদের তথ্য অনুযায়ী কিন্তু প্রশ্ন ফাঁসের ঘটনা, তাদের কাছে কিন্তু কোনো ধরনের প্রশ্ন ফাঁসের প্রমাণ নেই যেহেতু, সুতরাং বলা যায় যে তাদের কিন্তু পরীক্ষা বাতিলের কোনো সুযোগ নাই তাদের পক্ষ থেকে। সুতরাং আপনারা যদি মনে করেন যে পরীক্ষা বাতিল হতে পারে, আমার জন্য সুযোগ আসতে পারে, তবে আপনাদের সামনে কিন্তু আরেকটি সুযোগ আছে প্রাইমারির প্রধান শিক্ষক পরীক্ষার। সেটা কিন্তু আপনারা প্রস্তুতি গ্রহণ করতে পারেন এখন থেকে। মানে আপনি যদি হতাশা না হয়ে পড়াশোনায় মনোযোগী দেন, তাহলেও কিন্তু আপনি একটি ব্যাপক সময় পাচ্ছেন হাতে, যেহেতু নির্বাচনের পর পরীক্ষা হচ্ছে এবং নিবন্ধনের সার্কুলারও কিন্তু আসতেছে। সুতরাং আপনি পরীক্ষার জন্য প্রস্তুতি নিতে থাকুন এবং যা হবে আর তো হবে। এবং ভাগ্যে যদি আপনার চাকরি থাকে, ইনশাল্লাহ হবে একদিন। তো আপনারা আপনার প্রিপারেশন চালিয়ে যান, ভালো করে পড়াশোনা করতে থাকুন বা মনোযোগ দিন। এ সকল বিষয় আপনার যদি পরীক্ষার সংক্রান্ত কোনো আপডেট থাকে, আমরা জানিয়ে দেব আপনাদের ভিডিওর মাধ্যমে। তো সুতরাং ধন্যবাদ, আজকে এই পর্যন্তই ছিল।